বন্ধুরা দেখুন ফাঁকিতেও খাইছে ইঁদুরেও খাইছে একসাথে। এবার আম দিয়ে দেবো। বন্ধুরা এই আমের পায়েস দারুণ স্বাদ হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে চলে এসেছি বাড়ির মরিচ তুলতে। আমাদের গাছের সব মরিচ পেকে গেছে, এইগুলো বীজ রাখবো, বীজ রেখেই চারা করব, চারা করে আবার লাগাবো। তো দেখুন অনেক মরিচ পেকেছে। বাড়ির মরিচই কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, তার জন্য সবাই এই মরিচ পছন্দ করে, দেখতেও ভালো লাগে, খেতেও দারুণ ঝাল, অল্পতে রান্না হয়ে যায়। বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর মরিচের পেকে লাল হয়েছে, মনে হচ্ছে একদম ফল একটা, দেখলেই খেতে ইচ্ছে করবে, কিন্তু প্রচুর ঝাল এই মরিচ। বন্ধুরা আম তুলতেও চলে এসেছে গিয়ে। তো দেখুন আম রূপালি এই যে, এই আজকে বাড়িতে ক্ষীর রান্না করবো খাঁটি গরুর দুধের, আমাদের নিজেদের গরুর দুধ আছে। লেবু গাছের মধ্যে হয়েছে রে বাকি কাটা। বন্ধুরা দেখুন ফাঁকিতেও খাইছে ইঁদুরেও খাইছে একসাথে। বন্ধুরা আমও পাড়া হয়ে গেছে, মরিচও তোলা হয়ে গেছে, এবার বাড়িতে যাব। বন্ধুরা আম দুধ নিয়ে রান্না করে চলে এসেছি, এবার আমের পায়েস রান্না করব। এবার দুধটা সেঁকে নিচ্ছি। দুধটা কিছু সময় জাল করে নেব, এবার উনুন ধরায় নেব। বন্ধুরা দুধ জাল হতে হতে আমি আমগুলো সব কেটে নেব। এবার ধুয়ে নিচ্ছি। কত সুন্দর পেকে গেছে, গাছ পাকা আম সব আজকেই তুলে নিয়েছি। আম সব কুচি কুচি করে এবার কেটে নেব সব। বন্ধুরা আমার আম কাটা হয়ে গেছে, দুধও জ্বালানো হয়ে গেছে। এবার রান্না করব, কি কি দিয়ে রান্না করব সেটা আপনাদের দেখাবো। আজকে লবণ ছাড়াই পায়েস রান্না করব। চিনি দিয়ে দেবো, চিনি বাদাম দিয়ে দেবো, আর গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার আম দিয়ে দেবো। এবার অনেকক্ষণ ধরে জাল করে নেব। তো বন্ধুরা আমার আমের পায়েস রান্না করা হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। হবে আম দিয়ে এর জন্য কিছু কিছু বন্ধুরা আমার আমের পায়েস রান্না করা হয়ে গেছে। আপনাদের দাদা আমি দুজনেই খেতে বসেছি, আপনাদের দাদাকে দিয়েছি, খাচ্ছে, এবার আমিও খাবো। বন্ধুরা এই আমের পায়েস দারুণ স্বাদ হয়েছে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো হয়েছে। আর যাদের বাড়িতে আম নেই, বাজার থেকে আম রূপালি কিনে গরুর দুধ দিয়ে এভাবে রান্না করে খাবেন, দারুণ মজা লাগবে, বাচ্চারাও খেতে দারুণ মজা পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন।